যখন ওয়াকফ বিল পাস হবে তখন তো তৃণমূলের নেতারা থাকবে, লোকসভায় পাস হবে, রাজ্যসভায় পাস হবে, দেখব যে লোকসভাতে রাজ্যসভাতে ওরা কোন দিকে ভোট দেয়। আরে সভা ছাড়ুন, ও বলে দেবে কোনো একটা জায়গায় গেছিলাম, পার্টির মিটিংয়ে গেছিলাম, ওটা ছাড়ুন। এমপিরা তারা তো ভোট দিতে হবে, তা সেই কেন্দ্রের ভোটে যখন ভোটাভুটি হবে তারা কোন দিকে ভোটটা দেয়, নাকি ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসে, সেটাই দেখার বেশি। তাই আজকে যারা সভা করছে এগুলো তাওয়া গরম ছাড়া আর কিছু। যে ওয়াকআপ বিলটা কি, হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকআপ? ওয়াকআপ হচ্ছে ভারতবর্ষের যখন ধর্মের ভিত্তিতে ভাগ হলো, জিন্না নিয়ে গেল পাকিস্তান আর হিন্দুস্তানে রয়ে গেল হিন্দুরা, ঠিক সেই সময় মৌলানা আবুল কালাম আজাদ, যিনি নেহরু পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যিনি কংগ্রেসের আন্দোলনে হোতা, যিনি প্রকৃতভাবে স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছে, তিনি বললেন নেহরু পরিবারকে যে আমি কোথায় যাব, আমি তো ও দেশে যাব না, আমি এই দেশে কংগ্রেসের জন্য লড়াই করেছি, এই মাটির জন্য লড়াই করেছি, স্বাধীনতা সংগ্রাম করেছি, সুতরাং আমি তো যাব না। তখন নেহরু পরিবার সিদ্ধান্ত গ্রহণ করলো যে যারা রয়ে গেল মুসলমান 15% আমরা, এই যে আমরা রয়ে গেলাম, তাদের ধর্ম, স্বাস্থ্য, শিক্ষা, আচার আচরণ সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব এই ভারত সরকারের। আর উল্টো দিকে পাকিস্তানে যারা সংখ্যালঘু হিন্দু রয়ে গেল, তাদের জীবন জীবিকা ধর্ম রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকারের। হোয়াইট আমরা দেখতে পেলাম কি, পাকিস্তান থেকে যারা সংখ্যালঘু হিন্দু তারা ধর্মীয় সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে তারা আস্তে আস্তে আমাদের দেশে চলে আসতে লাগলো, বাংলাদেশ থেকে চলে আসতে হলো, আমরা কিন্তু রয়ে গেলাম। এবার যখন এদেশ থেকে বিত্তবান মুসলমানরা চলে গেছিল তখন তাদের সম্পত্তি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবং এই সম্পত্তি কিসের জন্য দান হলো? এই সম্পত্তি দান হলো যে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ, এতিম অসহায় মানুষ, বিধবা, তাদের লালন পালন এবং মাদ্রাসা বা যারা এতিম আছে বা শিক্ষার জন্য মেধাবী ছেলে পড়তে পারছে না, তাদের জন্য এই টাকাটা ব্যয় হবে, এই সম্পত্তি ব্যয় হবে। আমরা কি দেখতে পেলাম, সারা ভারতবর্ষ ছাড়ুন, বাংলার বুকে বামপন সরকার চলে যাওয়ার পরে বামপন সরকারও অনেক সম্পত্তি লুটেপুটে খেয়েছে। আজকে তৃণমূলের জামানায় এই পশ্চিম বাংলার যে ওয়াকফের সম্পত্তি, রাজাবাজার, কলুটালা, পার্ক সার্কাস, গার্ডেন রিচ, হাইকোর্টের পাশে মোহনবাগান, রাজভবন, এই যে সম্পত্তিগুলো লিজ নিয়েছিল কম পয়সায় ওয়াকফের কাছ থেকে, সমস্ত সম্পত্তি ওয়াকফ। আর আজকে তৃণমূলের এই 12-14 বছরের রাজত্বে যদি খোঁজ নিয়ে দেখুন, ওয়াকফ বোর্ড আছে যার চেয়ারম্যান গণিবাবু, সেই চেয়ারম্যান থাকাকালীন, তৃণমূলের চেয়ারম্যান থাকাকালীন আজকে সমস্ত মুসলমানদের সম্পত্তি তৃণমূলের নেতারা ভোগ করছে। তাই ওয়াকফ বিল আসছে এই কারণে যে সম্পত্তি ওয়াকফের যে ফি সাবিলিল্লাহ, তার জন্য, এটা পার্টির নেতাদের ভোগ করার জন্য না। আজকে ইমাম মুয়াজ্জিন বলে ভোগ এই ওয়াকফের সম্পত্তি থেকে টাকা পাচ্ছে, মমতা ব্যানার্জি বলে আমি দিচ্ছি, কিন্তু ওয়াকফের সম্পত্তি থেকে যদি এই মুয়াজ্জিনরা বা ইমামরা ভাতা পায়, তাহলে মৌলানারা বলে যে এতিমের সম্পত্তি হরণ করা হারাম। তাহলে যারা নামাজ পড়াচ্ছে মুয়াজ্জিন বা ইমাম, তারা হারাম করছে। আজকে তৃণমূলের নামকরা নেতা এবং দাড়িওয়ালা মাথায় টুপি দিয়ে তারা সম্পত্তিগুলো ভোগ করছে।
এই ভোগের কারণে আজকে যে বিলটা আসছে সেই বিলটার ভুল ব্যাখ্যা করে মুসলমানদেরকে তাতিয়ে ও মাদ্রাসা নিয়ে নেবে, কবরস্থান নিয়ে নেবে, এই যে বুজুর্গি কথা, এই বুজুর্গি কথার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি অ্যাজ এ আইনজীবী হিসেবে। কারণ ওয়াকফ বিল এখনো পাস হয়নি। ওয়াকফ বিল পাস হলে তার খসড়া রিপোর্ট দেখবে, তারপরে ইটের জবাব পাথরে দেওয়া হবে। কিন্তু মুসলমানদেরকে ২৬ সালে ভোটে গদগদ মুসলমানদেরকে বিজেপির বিরুদ্ধে লড়াতে হবে, বিজেপির বিমুখ করতে হবে। তাই যারা তৃণমূলের নেতারা ওয়াকফের সম্পত্তি, গরিবের সম্পত্তি, এতিমের সম্পত্তি, বিধবার সম্পত্তি লুটে পুটে খাচ্ছে, তারা ভোগ দখল যাতে করতে পারে বংশ পরস্পর, সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মুসলমানদেরকে খাড়া করে খাচ্ছে। আজকে ওয়াকফের বিল নিয়ে বিরোধিতা সভা চলছে জরিনা রোডে। ২৬ তারিখ আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে করে সভা ডেকেছে। সিদ্দিকুল্লাহ নিজের জামাই ছাড়া জীবনে কারণ মুসলমানের উপকার করেছে? ও তো মন্ত্রী। নোট করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি মুসলমান লিবাস পরো, মাথায় টুপি পরো, দাড়ি ওড়ে, তুমি জমিয়তুল মুহিন্দের প্রেসিডেন্ট, আর জামাই সেক্রেটারি, তুমি মন্ত্রী গ্রন্থাগার। এই গ্রন্থাগার মন্ত্রী থাকাকালীন একটা মুসলমানের উপকার করেছে দেখাতে পারবে সিদ্দিকুল্লাহ চৌধুরী? মুসলমানের আনিস খান যখন খুন হলো প্রতিবাদ করেছে, ঢোলাতে যখন খুন হলো প্রতিবাদ করেছে। এ হচ্ছে সফেদ ঘোড়া, তৃণমূলের সফেদ ঘোড়া। শিমুল ফুল দেখেছেন? শিমুল ফুল না থাকে গন্ধ, না থাকে সেন্ট, না থাকে কোনো কিছু, সুন্দর লাগে। এই তৃণমূলে এই সফেদ মুসলমান লিবাস পরা এই লোকটি নিজের জামাই, নিজের পরিবার ছাড়া কাউকে চেনে না। এই লোকটি মুসলমানের কলঙ্ক। ওয়াকফ বিল নিয়ে যে ১৭টি সভা হয়েছিল, আলোচনা সভা, সেই ১৭টি আলোচনা সভায় ৮টিতে অনুপস্থিত তৃণমূলের রাজ্যসভার এমপি নাদিবুল। কি বলবেন এই প্রসঙ্গে? আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী ২৬ তারিখে ওয়াকফ বিলের বিরোধিতা করছেন। আরে নাদিমুল, এই যখন ওয়াকফ বিল পাস হবে তখন তো তৃণমূলের নেতারা থাকবে, লোকসভায় পাস হবে, রাজ্যসভায় পাস হবে, দেখব যে লোকসভাতে রাজ্যসভাতে ওরা কোন দিকে ভোট দেয়। আরে সভা ছাড়ুন, ও বলে দেবে কোনো একটা জায়গায় গেছিলাম, পার্টির মিটিংয়ে গেছিলাম, ওটা ছাড়ুন। এমপিরা তারা তো ভোট দিতে হবে, তা সেই কেন্দ্রের ভোটে যখন ভোটাভুটি হবে তারা কোন দিকে ভোটটা দেয়, নাকি ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসে, সেটাই দেখার বেশি। তাই আজকে যারা সভা করছে এগুলো তাওয়া গরম ছাড়া আর কিছু না। না, আমার কাছে কথা হলো যে ওয়াকফ নিয়ে যখন বিলে আলোচনা হচ্ছে, সেই আলোচনা সভায় আমি অনুপস্থিত থাকছি, আবার আমি মানুষকে তাড়ানোর জন্য আবার আমি সভা ডাকছি, সবাই প্রতিবাদ করছি, দুটো কেমন আলাদা আলাদা লাগছে না? দেখুন, তৃণমূলে ২১ সালের আঁকড়া দেখুন, ২১ সালের আঁকড়াতে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, বাকি 99.5% মুসলমান ভোট পড়েছে তৃণমূলে, শুধু বিজেপির জুজু ভয় দেখিয়ে। তা আবার ২৬ সালে ভোট আসছে, ওয়াকফ বিল এখনো পাস হয়নি, খসড়া তৈরি হচ্ছে, শুধু বাজারে ছেড়ে দিয়েছে। অ্যাটম বোম পড়ছে, বোম তো পড়েনি, ওয়াকফ বিল তো পাস হয়নি। তাহলে তাই নিয়ে ২৬ সালকে সামনে রেখে ওই তৃণমূলের যারা ওয়াকফের সম্পত্তি লুটে পুটে খাচ্ছে আর সাধারণ মুসলমানদেরকে কাঁধে বন্দুক রেখে ফায়ার করছে, এর বিরুদ্ধে 100% আমরা আছি।